আমার বাবার সেই সামর্থ্যটুকু ছিল না যে একটা খাতা শেষ হলে আরেকটা খাতা ৳১ দিয়ে কিনে দেবে। প্রত্যেকটা মানুষের জীবনে একটা গল্প থাকে। ঠিক তেমনি করে আপনারও জীবনে একটা গল্প আছে, আমার জীবনে একটা গল্প আছে বা অন্য কারো না কারোর জীবনে একটা গল্প কিন্তু আছেই। কারোর কম কষ্টের গল্প, কারোর অনেক বেশি কষ্টের গল্প, আবার কারোর সুখের গল্প। তবে হ্যাঁ, কষ্টের গল্প সবার থাকবেই। আর ভালোবাসার গল্প সেটা তো আছেই। ভালোবাসার গল্প নাই এমন কোনো মানুষই নাই। এমন মানুষ যদি থেকে থাকে তাহলে মিথ্যা কথা। তা আজকে আমরা এমনই একটা সত্য বাস্তব জীবনের গল্প শোনাবো বা শুনবো, যেটা হয়তো আপনার হৃদয়কে নাড়া দিতে পারে বা অনেকের গল্পের সাথে, জীবনের গল্পের সাথে মিল হয়ে যেতে পারে। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, আমার জীবনের গল্পের সাথে অন্য কারো জীবনের গল্প মিলে যেতে পারে। এটা খুবই স্বাভাবিক বা এটা কাকতালীয় বলতে পারেন। কারণ আপনার জীবনের গল্প কি আপনি যতক্ষণ না পর্যন্ত বলবেন ততক্ষণ পর্যন্ত আমি জানবো না। আর আমার জীবনের গল্প কি আমি যতক্ষণ না পর্যন্ত বলবো ততক্ষণ পর্যন্ত আপনি জানবেন না। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আজকের এই গল্পটা কারোর একটা জীবনের গল্প এবং সত্য বাস্তব গল্প। তার জীবনে যা, যা ঘটেছে সেই ঘটনাগুলো নিয়েই আমি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের মাঝে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা Facebook পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই Facebook-এ ফলো দিয়ে রাখবেন। YouTube চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি অবশ্যই আপনার মতামত কমেন্টস করতে কোনো রকম ভুল করবেন না। কারণ আপনাদের কমেন্টস কিন্তু আমাদের অনেক উপকারে আসে। আমাদের ভিডিওগুলা রিচ হতে পারে কমেন্টস করলে। আপনার জীবনের গল্প যদি আপনি আমাদের মাধ্যমে শেয়ার করতে চান তাহলে আপনার জীবনের গল্প আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। কিভাবে করবেন সেটা আমরা ভিডিওর মাঝে বলে দেব। আপনি চাইলে আপনি নিজে সরাসরি ভিডিওর মাধ্যমে আপনি হচ্ছে আপনার গল্প শেয়ার করতে পারেন, অথবা আপনি আপনার গল্প পাঠালে আমরা আপনার হয়েই গল্পটা শেয়ার করে দেব। তো চলুন আজকের আসলে শুরু থেকে শুরু করা যাক। জীবনে অনেক কিছু থাকে, অনেক ঘটনা থাকে। এর ভিতরে দারিদ্রতা মানুষের পিছু হাঁটাতে অনেক গুরুত্বপূর্ণ। আপনি ভালো কিছু করবেন, ভালো স্টুডেন্ট, যাই কিছু করেন না কেন, আপনার যদি অভাব পিছু টান দেয় তাহলে আপনি কোনো কিছু ঠিকঠাকভাবে করতে পারবেন না। যেমন পড়ালেখাও আপনি করতে পারবেন না। ঠিক আমার জীবনে তেমনই ঘটেছিল। স্কুলের ফার্স্ট বয় হওয়ার পরেও পড়ালেখা খুব বেশি দূর করতে পারি নাই। ৫ম শ্রেণী পাস করার পরে আর স্কুলে যাওয়া সম্ভব হয় নাই। কারণ এটা ৯০ দশকের কথা। তখন ৳১ দিয়ে একটা খাতা কিনতে পাওয়া যেত। তারপরেও আমার বাবার সেই সামর্থ্যটুকু ছিল না যে একটা খাতা শেষ হলে আরেকটা খাতা ৳১ দিয়ে কিনে দেবে। সেইটুকু সামর্থ্য ছিল না। এমনকি স্পষ্ট মনে পড়ে যে প্রতিটা দুপুরে আমরা না খেয়ে থেকেছি। প্রতিটা দুপুরে কোনোদিন আমাদের রান্না করা সম্ভব হয়নি। রাতে তাও রান্না হতো, অনেক সময় ঘুমিয়ে পড়তাম, মা ডেকে তুলতো, তুলে তারপরে খাওয়াতো। যেহেতু আমরা কয় ভাই বোন এই পরিচয়টা দেব না, কারণ এখানে ইন্ডিভিজুয়াল অনেক কথাবার্তা উঠে আসবে। আর নাম সবসময় আমরা একটু ছদ্মনাম ব্যবহার করব। কারণ যেহেতু বাস্তব ঘটনা নিয়েই এই গল্প, তা সেহেতু আমরা প্রকৃত নাম হয়তো ব্যবহার করব না। আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কেউ প্রকাশ করতে চায় তাহলে তার গল্পে আমরা প্রকৃত নামগুলা ব্যবহার করব। তো এইরকম সিচুয়েশনে কষ্ট-মষ্ট করে 5 পর্যন্ত পড়ালেখা করা সম্ভব হয়েছিল। তারপরে আর ১ মাসের মতো স্কুলে যাওয়া সম্ভব হয়েছিল। তারপরে আর সম্ভব হয় নাই স্কুলে যাওয়া। কিন্তু প্রাইমারি স্কুলে থাকা অবস্থায় যেমন এরকম আছে না? প্রেম না, কাউকে ভালো লাগা, এরকম সৃষ্টি হয়েছিল মনের ভিতরে। নিজের ক্লাসমেটকেই দেখে খুবই ভালো লাগতো। একটা সময় যেয়ে বুঝতে পারলাম না তাকে ভালোবাসতাম। আর যখন বুঝতে পারলাম তাকে বাসতাম, তখন আসলে সে আর ছিল না। না, পৃথিবী ছেড়ে যায় নাই। সে আমার হওয়ার মতো পর্যায়ে ছিল না।
আর যতটুকু জানতাম, অনুমান করতাম, সেও আমাকে ভালোবাসতো। জানি না আজও সে ভালোবাসে কিনা। যদি ভালোবেসে থাকে তাহলে তো আল্লাহর অশেষ রহমত। যাই হোক, অনেক অনেক বেশি ভালোবাসতাম তাকে। 5 পাস করার পরে আর স্কুলে যাওয়া সম্ভব হলো না যখন, তখন দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম করতাম। মাঠে জোন দেওয়া, ভ্যান চালানো, আ এরকম অনেক, অনেক কাজ করেছি। একটা পর্যায়ে যেয়ে আসলে এটা ওই কষ্টের কাজ করা সম্ভব ছিল না। তার জন্য ঢাকাতে চলে যাওয়া হয়। ঢাকাতে যেয়ে তখন ১ম এ গাজীপুর বোর্ড বাজারে মেজর মার্কেটের ২ তলায় অনেকগুলা টেইলার্স ছিল। সেখানে আশরাফ টেইলার্স নামের একটা টেইলার্সে কাজ নিই। তো উনারা কাজ মোটামুটি বুঝাই দিত। এর আগে থেকে টুকটাক হচ্ছে পারতাম। আ আর উনারা টুকটাক বুঝাই দিলে আমি মোটামুটি ওখানে একটা সিজন কাজ করি। পুরা রমজান জুড়ে কাজ করি। দিনে সারাদিন এবং রাত্রে সেহরি পর্যন্ত। বলা যায় যে জীবনে এই ১ম হয়তো ইনকাম। এর আগে যেটা করেছি আ সেটা আহামরি কোনো ইনকাম না। তা ১ মাসে খাওয়া-দাওয়া, থাকা খরচ বাদ দিয়ে ৳১৭০০ মতো আ বেতন পাই। যেহেতু এই টেইলারিং সাইডের কাজটা হচ্ছে আ প্রোটেকশন এ। তো ৳১৭০০ ১ মাসে ইনকাম করতে পেরে আসলে মহা খুশি ছিলাম। কারণ ৳১৭০০ আ তখন বাপের কাছে দিলে অনেক, অনেক বড় একটা অ্যামাউন্ট ছিল। ৯০ দশকে আপনারা জানেন নিশ্চয়ই। কিন্তু, কিন্তু ওই রমজান মাসেই আ ২৩ এ রমজান আ ওই মেয়েটার বিয়ে হয়ে যায়। তাও স্বাভাবিক বিয়ে না। এই জায়গাটা আমি একটু গোপন রাখি। যাই হোক, বিয়ে হয়ে যায়। এই পর্যন্তই থাক। বিয়ে হয়ে যায়। এই সংবাদটা শোনার পরে আসলে আ পায়ের নিচে মাটি ছিল না। মাথার উপরে আকাশ ভেঙে পড়ছিল। যাই হোক, অনেক খারাপ লেগেছিল। অনেক কষ্ট লেগেছিল। আর খাইতেও পারি নাই, ঘুমাইতেও পারি নাই, কাজ করতে পারি নাই। মানে শরীরের ভিতরে কেমন একটা জ্বালা পোড়া সৃষ্টি হয়েছিল। যে ওকে না দেখা পর্যন্ত ভালো লাগছিল না। ঈদে আর বাড়িতে যাওয়া সম্ভব হয় নাই। ঈদের ২ দিন পরে বাড়িতে না, এলাকায় যাওয়া হলো। এলাকায় যাওয়ার পরে অনেক, অনেক কষ্ট করে, অনেক মানে নিজেকে সিকিউর করে দূর থেকে একবার তাকে দেখার জন্য যেকোনো একটা বন্ধুকে অনুরোধ করলাম এবং দূর থেকে একবার দেখে আসছিলাম। দেখে চলে আসছিলাম, আবারও ঢাকায় চলে আসা হলো। আবারও এসে ওই দোকানেই কাজ নেওয়া হলো। ওই দোকানে কাজ করা হয়। আর স্বপ্নটা ছিল না বড়, একটু বড় ছিল স্বপ্ন। যাই হোক, আসবো আরো আ সেই, সেই বাস্তব গল্পের ভিতরে অনেক বড় সফলতা আছে, অনেক কিছু পাওয়া আছে। এগুলো আস্তে, আস্তে আসবো। আর বড় সফলতা পেতে যেয়েও অনেক কিছু হারাতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। তারপরে ঢাকাতে এসে ওই টেলার্সে কাজ করতে, করতে এই ১৫-২০ দিন করার পরে কাজ ছেড়ে দিলাম। কারণ স্বপ্ন ছিল বড়, যে বড় কিছু করতে হবে। ৳১ একটা খাতা কেনার অভাবে পড়ালেখা করতে পারি নাই। এজন্য ভালো কিছু করতে হবে, টাকা ইনকাম করতে হবে। তো ওখান থেকে কাজ ছেড়ে দিয়ে ছবি আঁকতে না খুব ভালো লাগতো। ওখান থেকে কাজ ছেড়ে দিয়ে বিভিন্ন আর্টিস্টের দোকানের সামনে, সামনে দাঁড়ায় থাকতাম।
যে ওরা ওই ব্যানার লেখে, সাইনবোর্ড লেখে, ওইগুলো দাঁড়ায় দাঁড়ায় দেখতাম। কিন্তু দেখলে তো আর পেটে ভাত যাবে না। সারাদিন দেখছি কল্যাণপুরের সাইটে যতগুলা আর্টিস্টের দোকান আছে সবগুলা দেখছি সারাদিন ধরে। সন্ধ্যার বেলা তো আর উম, থাকবো কোথায়, এ একটা টেনশন। খাবো কি, এটাও আর একটা টেনশন। তখন মিরপুর মাজারে গেলাম, যে মাজারে যে দেখা যাক ওখানে থাকা যায় কিনা। তো ওখানে যাওয়ার পরে মুজিবুর রহমান নামের এক ব্যক্তির সাথে দেখা হলো। যদিও ওনার পাগলা নামে পরিচিত ছিল, মাজারের সবাই দেখলাম যে পাগলা কয়ে ডাকে। ওনার সাথে আমার দেখা হলো এবং কথা হলো। উনি বলল যে ওই রাজমিস্ত্রির জোগাড়ি কাজ করতে হবে। মানে তখন হচ্ছে একমি কোম্পানির, একমি সম্ভবত একমির ওই কল্যাণপুরে যে আহ, অফিসটা হয়েছে, এটার পাইলিং এর কাজ চলে। ওই জায়গায় কাজ করতে হবে। 80 টাকা হাজিরা দেবে আমারে, 80 টাকা। ও সরি সরি, অন্যদের সবার 80 টাকা হাজিরা দেয়, আর আমার দেবে 30 টাকা হাজিরা, আর থাকা খাওয়া দেবে। তো এই সাইডে থাকা তো সবার ফ্রিই থাকে। তা আমি তো ওখানে ওনার সাথে গেলাম। তো 30 টাকা করে হাজিরা দেবে। মানে আগে তো বাস্তবে আমার টার্গেট হচ্ছে কি, 5টা পর্যন্ত কাজ চলে, 5টার পরে 2-3 ঘন্টা যা সময় পাই ওই দিকে আশেপাশে ঘুরবো, আর ওই আর্টিস্টের দোকানে আমার কাজ করতে হবে, এই কাজ খুঁজে বের করতে হবে, এটা ছিল আমার টার্গেট। তারপরে ওখানে কাজ করি। ভাই কি বলবো, এত কষ্ট। মানে জীবনে তো ওইটুক ওইটুক বয়সে তো কখনো কষ্টের কোনো কাজ করিনি। এত কষ্ট যে কি বলবো, যে যখন সন্ধ্যার দিকে বা বিকেল বেলার দিকে প্রস্রাব করতাম, প্রস্রাব মনে হতো জানি প্রস্রাব না, রক্ত বেরোচ্ছে। এত হলুদ, না হলুদ বললে ভুল হবে, লাল লাল হয়ে যেত। তারপরেও কিন্তু কষ্ট করে করেছি। এরপরে ওই ঘুরতে 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 মোটামুটি একটা দোকানে পেয়ে গেলাম, যে বেতন দেবে না, থাকা খাওয়া দেবে। থাকা খাওয়া দেবে, আমি করব। যা 5-10 টাকা যদি হাত খরচ দেয়। আমি তো তখন আহ, বাড়তি কোনো খরচের জায়গা ছিল না। আমার ইচ্ছা ছিল যে ছবি আঁকতে, লিখতে আমার ভালো লাগে। তো ওই লাইনে আমি একটা কিছু করতে পারি কিনা। তারপরে ওই দোকানটাই, ওকে সাইন, দোকানের নাম হচ্ছে ওকে সাইন। তো ওই দোকানটাই হচ্ছে কাজ নিলাম, থাকা খাওয়া দেবে এটুকুই। তো ওখানে প্রায় 7-8 মাস থাকার পরে তখন আরেকটা দোকান থেকে অফার পেলাম। মানে আমি তো কয়েক জায়গায় খোঁজ রেখেছি যে আমি এইটুকু এইটুকু করতে পারবো। হ্যাঁ, তখন আরেকটা দোকান থেকে অফার পেলাম যে মাসে 1500 টাকা দেবে, আর থাকা খাওয়া দেবে। যাক আলহামদুলিল্লাহ, মাসে 1500 টাকা, তখন তো মোটামুটি একটা টাকা জমার হওয়ার মতো রাস্তা হলো। তখন ওই জায়গায় চাকরিটা নিয়ে নিলাম। আমার জীবনে কিন্তু চাকরি করছি এই ওই ওই মানে কয়েক মাস বা 1 বছর 2 বছর, তারপরে আর চাকরি করি নাই আমি লাইফে। যাই হোক, আমাদের এই ভিডিও জীবনের গল্পটা অনেক বড় গল্প। যেহেতু একবারে শুরু থেকে এ পর্যন্ত কি ঘটেছে না ঘটেছে, যতগুলা ইম্পর্টেন্ট কথা আছে সবগুলা বলবো। তা সেহেতু আমাদের ভিডিও অনেক বড় হবে। তার জন্য আমরা চাচ্ছি ভিডিওগুলো আমরা একটু ভাগ ভাগ করে, মানে কয়েকটা পর্বে ভাগ করে আমরা ভিডিওগুলো আপলোড করব, যাতে আপনাদের দেখতে বা আপনাদের শুনতে বোরিং না লাগে। যদি 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায় তাহলে ওই ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে বোরিং লাগবে, ভালো লাগবে না, কথাগুলো শুনতে অনেক সময় বিরক্ত লাগবে। তার জন্য আমরা চেষ্টা করব 10-15 মিনিট 20 মিনিট হাইস্ট এক একটা ভিডিও রাখার জন্য। আহ, তাহলে আমাদের কয়েকটা পর্বে কিন্তু হয়ে যাবে। তা আমাদের এই ভিডিওটা অলরেডি 15 মিনিট হয়ে গেছে। আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করব, আপনাদের জীবনের গল্প কিন্তু আপনারা শেয়ার করতে পারেন। আমি স্ক্রিনে আহ, বিশেষ করে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করছি।
আপনারা ডিসকর্ড ইনস্টল করবেন। ডিসকর্ড ইনস্টল করে ডিসকর্ডে এসে আমার সাথে সরাসরি কথা বলে আপনি আপনার জীবনের গল্পগুলা আ আমাদের চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে পারবেন। আর এছাড়াও আমি আপনাদেরকে অনুরোধ করব, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কমেন্টস করে জানাবেন আপনার মতামত। আর শেয়ার করতে ভুল করবেন না। কারণ আপনার একটা শেয়ারে হতে পারে যে আপনার একজন প্রিয় মানুষ বা আপনার একজন বন্ধু, একজন ভাই, একজন স্বজন তার জীবনের গল্পটা হয়তো আমাদের মাধ্যমে আপনাদের সামনেই উপস্থাপন করছে। আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই শেষ করছি। সামনের পর্বে, সামনের ভিডিওতে আমরা আ কবে আপলোড করব সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করে জানাবেন কয়দিন পর ভিডিও আপলোড করব। তা আজকের গল্প আমি এ পর্যন্ত রেখে আবার সামনের ভিডিওতে এখান থেকেই শুরু করব। শুরু করে আমরা ২০ মিনিটের মতো যতটুকু যাওয়া যায় যাব। তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করব। এভাবেই কয়েকটা পার্টে হবে আমাদের জীবনের গল্প। আসলেই এভাবে করলে ভালো হয় নাকি একটানা আ একটা জীবনের গল্প একটানা করে গেলেই ভালো হয়, সেটা আপনাদের মতামত চাচ্ছি, আপনাদের কমেন্ট চাচ্ছি। আপনাদের অনেক বেশি কমেন্ট চাচ্ছি। কমেন্টস থেকেই আমরা সিদ্ধান্ত নেব যে আমরা খন্ড করে ভিডিও আপলোড করব নাকি একবারে ফুল একটা স্টোরি আপনাদের সাথে এক ভিডিওতেই শেয়ার করব। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন, পরিবারের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।